চলো বুঝো होली दिगर राजा महाराज लाओ मोदर सालाम खाने अब्दुल कादिर जिलाने कृपा कर राखो मोदर लाल ओ गो कुतुब रब्बाने अब्दुल कादिर जिलाने रसूल पाकेर तुम प्यारा मौला अली नयनतारा হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণ গুণমুনি তুমি যে মেহবুব সুবহানে আব্দুল কাদির জিলানে কৃপা করে রাখো মোদের লাই ও গো কুতবে রব্বানে আব্দুল কাদির জিলানে মুসিবত পরে আমি মুসিবত পরে আমি ডাকি তোমায় দাস্তে গে মুসিবত পরে আমি ডাকি তোমায় দাস্তে গে মুহূর্তে উদ্ধার করো আগো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বের মাঝে নাই তুলনা বিশ্বের মাঝে ফিরানে পেলাসানে আব্দুল কাদের জিলানে বলে আব্দুল কাদের জিলানে কৃপা করে রাখ মদের লাই কুতুব রব্বানে আব্দুল কাদের জিলানে নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে উনি বলতেন আমাকে বলতেন এটা মুখস্থ করলো জোরে বল সুবহানাল্লাহ উনি জি হায়াতে আমি হায়াতেই মানি হায়াতে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ জিন্দা ওয়ালি আছে আমি তাকরীর করছি উনি আমার ঈমান আছে শুনছে বলুন সুবহানাল্লাহ হায় 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 উনি শুনছে নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিকে অত্যাচারে বড়ই মরা পেরেশান বড়ই মরা পেরেশান পাঞ্জাতনের 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 দোহাই তোমার করো গো মুশকিল আসানে আব্দুল কাদের জিলানে কৃপা করে রাখ মোদের লাই গো কুতুব রব্বানে আব্দুল কাদের জিলানে রজহাসরে কঠিন দিনে রজহাসরে কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমায় কৃপায় তরে যাব মনে আছে ভরসা আছে মনে ভরসা তাই তো মোরা নিত্য জপি তাই তো মোরা সব সময় জপি তাই তো মোরা সর্বদা জপি তোমার ওই পাক নাম খানে আব্দুল কাদের জিলানে কৃপা করে রাগ মোদের লাই ও গো কুতুবে রব্বানে আব্দুল কাদের জিলানে দোস্ত বুজুর্গ বুজুর্গে কষ্ট দিব না কেন আপনারা খুবই ভালোবাসেন ভালোবাসাতে এসে গেছে বাপ আর ভালো তো আপনি বাসবেন কি বাসনে वाला আরাম করছে জোরে বলো সুবহানাল্লাহ বাসনে वाला আরাম করছে ইনশাআল্লাহ নিগাহ পড়ে গেছে আমি আসার গেটে আগে হুজুর এসে ওদিকে নজর করলাম সুবহানাল্লাহ হুজুর আমি এসে গেছি আমাকে কি বলছে যা কামিয়াব আছি জোরে বলুন আহা নজরে নজর বলুন না यार আমি রাতে চুরি করি বাপ জোরে বলুন চুরি করি রাতে জি হ্যাঁ চোরের চেহারা দেখছেন দেখছেন মানে মোটা হয় না বাড়েও না রাত চুরি করে করে রাত্রে রাত 2টার পর চুরি করি বাইক চুরি নয় সাইকেল চুরি নয় কারণ ব্যাংক ব্যালেন্সের কাগজ চুরি নয় রাত্রে চুরি করি সবাই ঘুমিয়ে যায় জোরে বলুন
ওই চুরি করলে লাভ আছে জোরে, ওই চুরি বাবা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাবা চুরি করেছে সবাই ঘুমিয়ে যেত, আর যখন জলসার পরে আমরা দেখেছি, আমরা ঘুমাইনি, চোখ দিয়ে তাকাচ্ছি, সারা রাত নামাজ পড়েছে বলুন সুবহানাল্লাহ। আমার দেখা দেখা সারা রাত নামাজ পড়েছে, জিকির করেছে, খোদার কসম বিনা উজুতে থাকতেন না, পানি ব্যবহার না করলে হেলা মাটি রাখতেন, তাই এমন করে নামাজ পড়তে লাগতো বলে সুবহানাল্লাহ। এমন পীর পেয়েছেন, আর ওনার পীরের ছেলেকে আপনারা পেয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। তাই বাবজি আমার আবাদ থাকুন, মহব্বত রাখুন, কানেকশন রাখুন, প্রেম রাখুন, মহব্বত রাখুন। খোদার কসম যদি বলে দেয় বাবা এ আমার, তো বলো যখন তোমার তো আমার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে দেয় বাবা আমার হয়েছে, তো বাবা বলবে বেটা রে যখন তোর হয়েছে তো আমার হয়ে গেছে সুবহানাল্লাহ। আপনারা আবাদ থাকুন, আবাদ থাকুন। আমি যখন আল্লাহ যদি আবার নিয়ে আসে আপনাদের কাছে খিজমতে আসবো। ওরা কষ্ট করে আসেছে হুজুর, গাড়ি খুব লেট, তারপর হলো ভেট, যত লেট তত ভেট, লেটে বড় মজা আছে হুজুর। হ্যাঁ তাই হোক, আপনাদের অনেক কিছু বললাম, বলার মধ্যে ভাষাতে যদি ছোট ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। বয়স আপনাদের থেকে আমার কমই আছে, 60-এর উপরে আছে, হ্যাঁ বেশি নাই, 60-এর উপরে দেখতে লাগছে নওজওয়ান, পাকে না গো। আমার থেকে ছোট ছোট পোতাগুলা ভাতিজাগুলা পাটুয়ার সান হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কিন্তু আমার হয় না। কেন হয় না জানেন? এর মধ্যে রাজ আছে জোরে বলুন। জি হ্যাঁ জি, ওগুলা বলা যাবে না, মুখে লাগাম আছে জোরে বলুন। জি হ্যাঁ লাগাম রেখেছি। কেন বাপজি? আপনার হারাম খান আর চুরি করুন, হারাম খান আল্লাহ পাবেন, চুরি করুন আল্লাহ পাবেন। এই কথাটা আমার বাবা বলতেন জোরে বলুন। জি ওলিরা বলতেন কি চুরি করো হারাম খাও। হারামটা কি হুজুর? রাগ গোসাকে পিছে খেয়ে যাও। যার মধ্যে রাগ নাই, যার মধ্যে গোসা নাই, ওর বাড়ি কেস নাই, ওর বাড়ি মার্ডার নাই জোরে বলুন। জি রাগ গোসা রাখবেন না, আমার নবী রাখলাক জোরে বলুন। নবী পাককে থাপ্পড় মেরে দিয়েছে, হাতটাকে চুমে নিয়েছেন জোরে বলুন। কি আদর্শ নবী পাকের। কেউ গালি দিয়েছে, গালিকে ফুলের দাড়ি মনে করেছে বলুন সুবহানাল্লাহ। ই আমার নবীর আখলাক, ওই আখলাকে ইনার খানদান জোরে বলুন। কত কত রকম কে বলে মনে করেন, আরে মুরিদরা অনেক বলে, উনি সব জানেন জি, কিন্তু বলে না জোরে বলুন না। মুরিদ কিন্তু অনেকটা মুরিদ, অনেকটা মারিজ, অনেকটা মুরিদ, অনেকটা মারিজ। মুরিদের মানে হচ্ছে হুজুর বিক্রি হয়ে যাওয়া। যেমন ছাগলকে কিনে আসলাম, যখন মন তখন জবা করতে পারেন, পীরও যখন মন তখন জবা করতে পারেন জোরে বলুন। এরই নাম হচ্ছে মুরিদ, কিন্তু আমরা মুরিদ নই, মারিজ। হায় হায় হায়, মুরিদ হন একটা হয় খানকা, একটা হয় খামুখা। একটা হয় খানকা, একটা হয় খামুখা। খানকা যেখানে হয় আল্লাহর জিকির হয় জোরে বলুন, তালকিন হয়, কথা আল্লাহ ওলির কথা হয়, পীরে মুর্শিদের কথা হয়। তাই বলি বাবা বললে অনেক বেড়ে যাবে, আমি আর ও যাচ্ছি না, হুজুরকে হাওয়ালা করে দিচ্ছি। বলে থাকাট আছে, একটু দোয়া করবেন। কালকে আবার বিহারে আছে, কালকে বিহার থেকে এসেছি বাপ। আমি তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি, পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু দোয়া করি, দোয়া করুন। এ মালিক মাওলা, এতক্ষণ ধরে তোমার বান্দাদের কাছে ইয়া আল্লাহ ওলির কথা বলেছি, বলা যদি ভুল ত্রুটি ক্ষমা করিও আল্লাহ। আমার কাদরি বাবার, ইয়া আলাউদ্দিন বাবার ওসিলাতে মাওলা সমস্ত আশিকে দৌড়ে এসেছে, দিওয়ানারা এসেছে, যে যে আশা নিয়ে এসেছে আল্লাহ এদের আশাকে পূর্ণ করে দিও, এদের মনের মুরাদকে পুরা করে দিও, এদের আশাকে পূর্ণ করে দিও। যদি কেউ অসুখ থাকে অসুখকে সেরে দিও, বিপদ থাকে বিপদকে উদ্ধার করে দিও। যার ছেলেরা পড়াশোনা করতে পারে না পড়াশোনার তৌফিক দিও আল্লাহ, এদেরকে নামাজি পাক্কা বানিয়ে দিও। আর যদি হজ করে নি আল্লাহ নিয়ত করেছে মক্কা মদিনার হাজি বানিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। हो मुहद्दिस या मुफक्किर या उसूली या फ़कीर, कह दो सुभान अल्लाह।
और जरा मोहब्बत से कह दो निजेर पीरेर भालोबासाय कह दाओ। पिंटू काकू শ্যামপুরের পিন্টু কাকু আপনাকে হুজুর পাক স্টেজে ডাকছে, আপনি যেখানে থাকেন না কেন এখনই স্টেজে চলে আসেন। পিন্টু কাকু আপনি যেখানে থাকেন না কেন এখনই স্টেজে চলে আসেন, আপনাকে হুজুর পাক ডাকছে, আপনি এখনই স্টেজে চলে আসেন পিন্টু কাকু। हो मुहद्दिस या मुफक्किर या उसूली या फकीह, ढूंढते हैं सब वसीला औलिया अल्लाह का। আপনারা এতক্ষণ ধরে খুব সুন্দর মনোযোগ সহকারে শুনছিলেন। জনাব মাওলানা সেলিম চিশতি খুব সুন্দর বায়ান করছিলেন, এমন করছিলেন যেন আমাদের চোখের সামনে হুজুর আখতারুল কাদরির যেন আক্স ভাসছিল, আমাদের মধ্যে হুজুর আখতারুল কাদরি কোথাও যেন আমাদের থেকে দেখছেন। অবশ্যই দেখছেন। যদি কোনো মুরিদের মধ্যে এরকম আকীদা থাকে যে আমার পীর যেখানে থাকুক না কেন আমাকে দেখে, কারণ তোমার পীর আমার পীর কায়নাতের পীর, পীরে পীরা মীরা মীরা শেখ জিলা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, নজরতু ইলা বিলা দিল্লাহি জামা, আমি পুরো কায়নাতকে পুরো দুনিয়ার মাখলুককে নিজের হাতের উপরে যেরকম সরষের দানা থাকে ওরকম ভাবে আমি পুরো এপি টপিট আমার মুরিদদেরকে দেখতে পাই। আরে ভাই বলো সুবহানাল্লাহ। আরে পীরের মহব্বত কি জিনিস আপনারা বুঝবেন না। পীর আর মুরিদের ভালোবাসা কেরাম হওয়া দরকার। আমি 2 মিনিট চেয়ে নেবো, বেয়াদবি হয়ে যাবে। পীর আর মুরিদের ভালোবাসা কেরাম হওয়া দরকার। মেহবুবে ইলাহি শাহনশাহে দেহলি হুজুর নিজামুদ্দিন আউলিয়া, ওনার এক মুরিদ ছিল, ফার্সি শায়ের ছিল খুব, তার নাম ছিল আমির খুসরু। আমির খুসরু ছিল। তো পীরের যদি বা দিল মুখ যদি খারাপ হয়ে থাকে, কি করে নিজের পীরকে হাসাবো, নিজের পীরের দিলকে কিভাবে খুশ করাবো, তো প্রত্যেক মুরিদের দরকার তারা যেন আমির খুসরুর আদর্শ জীবনীকে তারা পড়ে নিজের পীরের ভালোবাসা পাওয়ার জন্য, নিজের পীরের ফেস পাওয়ার জন্য তাদের একান্ত দরকার আমির খুসরুর হিস্ট্রি পড়া। কারণ আমির খুসরু ছিলেন আশিকে মেহবুবে ইলাহি। তো মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া একটা সময় মন খারাপ করে বসে আছেন, খুব মন খারাপ মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির। তো এমন সময় ওনার মুরিদ ওনার খাদিম আমির খুসরু গেলেন, দেখলেন যে নিজের পীর ও মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার মন খারাপ, মনটা খারাপ করে বসে আছে। তো আমির খুসরু দেখলেন আর ওখান থেকে চলে গেলেন এটা মনে করে নিজের পীরের মুখে কি করে আমি হাসি ফোটাবো, নিজের পীরের দিলকে কি করে আমি খুশ করাবো। সুবহানাল্লাহ। আপনারা শুধু একটু মনোযোগ সহকারে শুনবেন। তো আমির খুসরু ওখান থেকে চলে গেলেন আর ওই সময় একটা মেলা চলছিল, একটা অনুষ্ঠান চলছিল, হলুদ হলুদ কাপড় পরতো আর হচ্ছে কি হাতে সরষের ফুল লাগতো। তো আমির খুসরু ওরকম সেজেছে, হাতে সরষের ফুল নিয়েছে, ওরকম হলুদ শাড়ি পরেছে, পরে নিজের পীরের কাছে এসেছে। তো পীর কে ছিল? কোনো আম ব্যক্তি ছিল না, ও মেহবুবে ইলাহি শাহনশাহ দেহলি হুজুর নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির বারগাহে যখন আসলেন, তো নিজামুদ্দিন আউলিয়া যখন আমির খুসরুকে দেখলেন তো হেসে ফেললেন। তো বলতে লাগলেন, ইয়ে আমির খুসরু ঘর, আমির খুসরু কোথায়? আলাউদ্দিন খিলজিকে দরবারি শাইর, আর কোথায় এরকম দেশ পরে এসেছে। তো আমির খুসরু বলছে যে তোমার ঘরওয়ালে, তোমার রিশতেদার, তোমার দোস্ত, তোমার চাহিনেওয়ালা যারা দেখবে তারা কি বলবে, এত বড় একটা শাইর এরকম একটা দেশ পরে এসেছে। তো আমির খুসরু কি বলছে শুনেন, ঘর নারী गवारी कहे तो कहे मैं नैना निजाम से मिलवाई रे, या हुजूर निजामुद्दीन आउलिया हमार पीरा मुर्शिद आका सरताज, ये दुनिया वाले, ये रिश्तेदार, ये दोस्त मुहिब्बा अकारिब शागिर যা বলবে বলুক, যা শুনবে শুনুক, আমি আমার চোখ আমার দিল আমার পীরা মুর্শিদের সাথে মিলিয়েছি। এ দুনিয়া ভাঙবে যাক, আমার দেখার দরকার নেই আমি কি করে আমার পীরের জবানে হাসি ফোটাবো। তো এইরকম পীরের সঙ্গে মহব্বত রাখতে হবে। তো পীরের মহব্বতে আসুন, নিজের দোনো হাত তুলবো, নারে তাকবীর লাগাবো, নাতে পাক করবেন, তারপরে হুজুর পাকের মুখ থেকে নুরানি বায়ান শুনবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস। আমাদের প্রিয় মুর্শিদ হযরত আল্লামা সৈয়দ শাহ সাইফুদ্দিন আলী আল কাদরি
আমাদের প্রিয় মুর্শিদ হযরত আল্লামা সৈয়দ শাহ সাইফুদ্দিন আলী আল কাদরি। নারে তাকবীর, নারে রিসালাত। মাইক पे जनाब आजाद कादरी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, कि देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, हाँ मगर महबूब कोई, हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं, कि मैं तो कर सकता नहीं जन्नत की बातें शौक से, वो करे जिसने दया रे, वो करे जिसने दया रे, मुस्तफ़ा देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, कि मीम के पर्दा हटाकर वो निगाह है शौक से, कि मीम के पर्दा हटाकर वो निगाह है शौक से, और मुस्तफ़ा को देख ले जिसने खुदा देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। अस्सलामु अलैकुम। তো আসুন আপনাদের সম্মুখে আরেকবার আমি ডেকে নেব আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার ছেলে মোহাম্মদ তানবীর রাজা কাদরি সাহেবকে। তো আসুন আর ইস্তেকবাল নারে তাকবীরে সালাতের সঙ্গে করব, সবাই দুটো হাত তুলব এবং ওয়াফাদারি পেশ করব। नारे तकबीर और दिल लगाइए भाई, ये इश्क की महफिल है। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, उर्से अख्तारी, फैजान अख्तारुल कादरी, फैजान गौसे आजम, फैजान मौला पाक। नारे तकबीर, नारे रिसालत। माइक पर तनवीर रज़ा कादरी। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আসেন কিছু বলার ও শোনার পূর্বে হুজুর সরওয়ারে কায়নাত মক্কি সরদার মদনী তাজদার মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রসুল सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर बारगाहे आली पनाहते झूम झूम के मोहब्बतेर साथे दरूद पाकेर हादिया और नजराना पेश करी पड़ी। अल्लाहुम्मा सल्ले आला, साउंडटा बाड़िए दाओ। मौलाना मुहम्मद वाला आले सैयदना मुहम्मद। अल्लाहुम्मा
যেমন ওই মাইকে আছে এই মাইকে সাউন্ডটা এরকম করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मेरे सरकार का मेरे सरकार का मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए मेरे सरकार का दीवाना जिधर हो जाए मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए मेरे सरकार का दीवाना जिधर हो जाए और जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए मुस्कुरा दो तो अंधेरे में सहर हो जाए मुस्कुरा दो तो अंधेरे में सहर हो जाए मेरे सरकार का दीवाना जिधर हो जाए और वो जमाने में वो जमाने में मुकद्दर का सिकंदर होगा वो जमाने में मुकद्दर का सिकंदर होगा वो जमाने में मुकद्दर का सिकंदर होगा जिस पे सरकार दो आलम की नजर हो जाए जिस पे सरकार दो आलम की नजर हो जाए मेरे सरकार का दीवाना जिधर हो जाए जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए मेरे सरकार का दीवाना जिधर हो जाए जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना खिला मेरे दिल की कली गौसे आज़म खिला मेरे दिल की कली गौसे आज़म खिला मेरे दिल की कली गौसे आज़म मीठा क़ल्ब की बेकली गौसे आज़म मीठा क़ल्ब की बेकली गौसे आज़म तेरा रुतबा आला तेरा रुतबा आला ना क्यों हो के मौला तेरा रुतबा आला तेरा रुतबा आला ना क्यों हो के मौला तेरा रुतबा आला ना क्यों हो के मौला तू है
इब्ने मौला अली गौसे आजम तू है इब्ने मौला अली गौसे आजम खिला मेरे दिल की कली गौसे आजम मीठा कल्ब की बेकली गौसे आजम जो डूबी थी कश्ती वो दम में निकाली जो डूबी थी कश्ती जो डूबी थी कश्ती वो दम में निकाली जो डूबी थी कश्ती वो दम में निकाली तुझे ऐसी कुदरत मिली गौसे आजम तुझे ऐसी कुदरत मिली गौसे आजम खिला मेरे दिल की कली गौसे आजम मीठा कल्ब की बेकली गौसे आजम मीठा कल्ब की बेकली गौसे आजम कदम गर्दने औलिया पर है तेरा कदम गर्दने औलिया पर है तेरा कदम गर्दने औलिया पर है तेरा तू है रब का ऐसा वली गौसे आजम तू है रब का ऐसा वली गौसे आजम हमारा भी बेड़ा लगा दो किनारे हमारा भी बेड़ा लगा दो किनारे हमारा भी बेड़ा लगा दो किनारे तुम्हें न खुदाई मिली गौसे आजम तुम्हें न खुदाई मिली गौसे आजम ये दिल ये जिगर है ये आंखें ये सर है ये दिल ये जिगर ये दिल ये जिगर है ये आंखें ये सर है ये दिल ये जिगर है ये आंखें ये सर है जहाँ चाहो रखो कदम गौसे आजम जहाँ चाहो रखो कदम गौसे आजम खिला मेरे दिल की कली गौसे आजम मीठा कल्ब की बेकली गौसे आजम मीठा कल्ब की बेकली गौसे आजम अल्लाहुम्मा আসেন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা আসগর আলী কাদরি তানার ইস্তেকবালের জন্য তাকবীরে সাদা লাগায় নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি নারে হুসैन गौस पाक का दामन मौला पाक का दामन पीरो मुर्शिद का दामन 1831 उरूस पाक नारे तकबीर नारे रिसालत अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन सदक़ल्लाहुल अलियुल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा व तारीफ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সবাইকে এই পাক মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন তার শুকরিয়া স্বরূপে সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দো জাহানের বাদশাহ মায়ামিনা লাল মুরুদুলাল জনাবে আহমদে মুজতাবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নাজিল হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। পীর মুর্শিদের নিগাহে করমে তিনি কিছুক্ষণের জন্য আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য আমাকে উপস্থিত করেছেন। আমি হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে নেব
কে যে কথাটুকু বলার জন্য আপনাদের সম্মুখীন উপস্থিত হয়েছি, ঠিক সময়ের মধ্যে যেন আমি সেই কথাটা সম্পূর্ণ করতে পারি। আসুন, কিছু বলা ও শোনার পূর্বে আমরা সবাই মিলে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দরুদ শরীফের নাযরানা পেশ করি। পড়ুন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের আয়াতে মোবারকার মধ্যে থেকে একটি বহুত মশহুর ও মারুফ আয়াতে করিমার তিলাওয়াতের শরফ হাসিল করেছি। এই আয়াতে করিমাতে এর ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখীন ইনশাআল্লাহ রাখবো। তার আগে একটু ভেঙে নিতে চাই, সেটা হলো এই যে আমরা চলতে ফিরতে উঠতে বসতে নিজেদের মধ্যে যে কথাবার্তা বলি বা আমরা যে আলোচনা করি, যদি আমি আপনাকে বলি যে ভাই আমি আমার বাড়ি থেকে একটি ব্যাগ আর একটি সাইকেল নিয়ে শামপুর শরীফে এসেছি, তাহলে আপনি কি বলবেন যে ব্যাগ আর সাইকেল একটা জিনিস? বলবেন? একটু ভাঙতে চাইছি। তার কারণ হলো এই আয়াতে করিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুল ঘোষণা করে দিয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে তোমার কাছে দুটি ভারী জিনিস পাঠানো হয়েছে। এবার কিছু যারা এই আয়াতে কারিমার ব্যাখ্যা করছে, কেন দুটি নয়, এখানে একটি, তো ওই জন্যই ভাঙতে চাইলাম ভাই। আমি বললাম একটি ব্যাগ আর একটি সাইকেল নিয়ে আমি শামপুর শরীফে উপস্থিত হয়েছি, তো আপনি বলবেন যে মৌলানা সাহেব আপনি দুটি জিনিস নিয়ে এসেছেন, ব্যাগ এবং সাইকেল। সাইকেল বা ব্যাগ দুটো এক জিনিস নয়। তো ঠিক তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে যখন ঘোষণা দিল যে আল্লাহর তরফ থেকে দুটি ভারী জিনিস তোমাকে দেওয়া হয়েছে, এক নূর, একটি নূর, আর একটি কিতাব। কিতাব বলতে এখানে মুফাসসিরে কিরামগণ বা বহুত তাফসীরগণ এটাকে ব্যাখ্যা করেছেন, কিতাব বলতে এখানে কোরআন মাজিদ অর্থাৎ কোরআন শরীফ, আর নূর বলতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যখন কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিল যে তোমার নিকটে আল্লাহর তরফ থেকে নূর এবং আল্লাহর পবিত্র কিতাব কোরআন শরীফ হাজির হয়েছে, এবার ব্যাখ্যাকারী যদি বলে যে নূর বলতে কিতাবকে বোঝানো হয়েছে, তো আমি তাকে বলতে চাইবো যে নূর বলতে যদি কিতাবকে বোঝানোর হতো তো নূর কিতাবুম মুবিন বলা দরকার ছিল। নূরুম ওয়া কিতাবুম মুবিন বলার কারণ কি ছিল? তার কারণ হলো এটাই, নূর বলতে রাসূলের পাককে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কোরআনে মাজিদকে বোঝানো হয়েছে। তার মানে বোঝা গেল এটাই যে তুমি নবীর নূর হওয়াকে অস্বীকার করতে গিয়ে আল্লাহকে মিথ্যাবাদী বানিয়ে বসে আছো। ঈমান আছে? এই জন্যই এটা সামনে নিয়ে আসলাম। আজ খুব আফসোসের সঙ্গে বলতে হয় আমার শামপুর শরীফ গ্রামবাসী, আপনাদের কাছে আফসোসের সঙ্গে কিন্তু উর্সে আখতারিতে আমি বলছি, এটা কোনো কষ্ট দেওয়ার জন্য নয়, ভুল ভাঙার জন্য বলছি। হয়তো একটু ভাষা কড়া হয়ে যায়, বলতে গিয়ে ভাষা কড়া হয়ে যায়, কিন্তু হুজুরের দোয়া নিয়েছি, হুজুরের নির্দেশকে সামনে রেখে আমি বলছি যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছে তার মধ্যেই ঘুরতে চাইবো। কারণ হলো এটাই, আপনার কাছে নবীর নূর হওয়াটা খুব ভারী না মনে হলেও আশিকের কাছে নবীর নূর হওয়াটা অনেক বেশি। কি খারাপ কথা বললাম? আশিকের কাছে নবীর নূর হওয়া অনেক বেশি, আর যে নবীকে নূর বলে মানবে না সে কাফের কাফের কাফের। আমার ফতোয়া নয়, হাদিসেরই বাণী, কোরআনের ফরমান। আমার বাপ কেন ফতোয়া দিতে লাগবে? এ তো কোরআন ও হাদিসের কথা বলছি। এবার বলুন, দুধ পিতা বাচ্চা এখনো ঠিক মতো আব্বা বলে ডাকতে পারে না,
নিজের মাকে ঠিক মতো মা বলে ডাকতে জানে না, সেই বাচ্চাকে আপনি আরবি শিক্ষার জন্য, তাকে দ্বীনের শিক্ষার জন্য পাঠালেন। আর তাকে যদি শিক্ষা দেওয়া হয়, শোনো নবী মাটির তৈরি। এবার বলবে মৌলানা সাহেব উঠেছে ঝগড়া করতে। ঝগড়া করার জন্য নয়, ভাঁড়ার জন্য। আজ আপনারা এটাকে ইয়ারকি ভেবে রেখে দিয়েছেন। পীর মুর্শিদ বললেন বুঝলেন না, আরো অন্যান্য উলমা ইকরামকে দিয়ে বললাম বুঝলেন না। কিসের জন্য এখানে পড়ানো চালু করা হলো? কি কারণের জন্য? আপনার সন্তানকে জান্নাত থেকে বার করে যখন আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন, একটা আলিমের কর্তব্য রয়েছে যে আপনাকে জান্নাতের রাস্তাকে দেখানো। হ্যাঁ, আপনি কি মনে করেছেন একটা ইয়ারকি ব্যাপার চলছে? না, 14 গোষ্ঠী পর্যন্ত এখনো পর্যন্ত নবীর নূর হওয়াকে অস্বীকার তো করেছে ঠিকই, প্রমাণ করতে পারিনি। কটা দলিল নেবেন? কটা দলিল নেবেন? হাদিস সামনে পড়ে আছে, দাই হালিমা ব্যাখ্যা দিচ্ছে, দাই হালিমা শোনাচ্ছে যে শোনো, আমার ঘরে যখন দোজাহানের বাচ্চাকে নিয়ে এসেছি, সেখান থেকে ঘরে আর আমার লম্পট জ্বালানোর প্রয়োজন পড়েনি। সেখান থেকে আমার ঘরে আর কোনো চেরাগ রোশন করার প্রয়োজন পড়েনি। সারা রাত শুধু আলোয় আলো হয়ে থাকতো। হ্যাঁ, তখন নবী কি নিজের নবুয়তের ঘোষণা করেছেন? দাই হালিমা বলছে, এ নুরানি সন্তানকে যখন বাড়ি এনেছি, চেরাগ জ্বালানোর প্রয়োজন পড়েনি। এই জন্যই তো আমি বলি, বারহা বলি, শুধু আপনার ভুলকে ভাঙানোর জন্য। হে আমার সোনা ভাই, আজ আপনার দারুম গৌসিয়া, মুর্শিদিয়া, নসিমিয়া, শামপুর শরীফে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাইকেই পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য গর্ব। এবং যে সমস্ত বাচ্চারা আমার কাছে পড়ছে, আমি খুব গর্বিত এতেই যে এরা সবাই আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই কোরআনে মোবারকা শুরুয়াত করতে চলেছে, খুবই শীঘ্রই। এবং এশার নামাজের পরেও যে তালিম দিচ্ছিলাম, সেখানেও 4টে নওজওয়ান নয় বরং বুজুর্গ ব্যক্তিকে আমি কোরআনে পাক ধরিয়েছি। আলহামদুলিল্লাহ বলুন। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ করব, হয়তো কথাটা আমার মানে খুব কড়া ভাষা হয়ে যায়, আমি নরম ভাবে বলতে চাই কিন্তু কড়া হয়ে যায়। বেরেহাল এই জন্যই বলতে গিয়ে রেগে যায়। তার কারণ হলো এটাই যে আপনি এখনো পর্যন্ত বুঝছেন না যে আপনার সন্তানকে কোথায় আপনি পাঠাচ্ছেন। আপনি কি এখনো বুঝতে পারছেন না সে আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? মহরমের সময় মহরমের চাঁদা করতে গিয়েছে, তারা বলে কি ঠাকুরের মূর্তি তৈরি করে চাঁদা কালেকশন করতে এসেছো। সে দুধ পিতা বাচ্চা, তাকে আরবি শিক্ষা করার জন্য দিয়েছিলেন না আকীদা নষ্ট করার জন্য দিয়েছিলেন? বলুন, আপনি উত্তর দেন। তো আপনিও এটাই বলবেন কি আমি তো তাকে কোরআনে পাক শেখার জন্য দিয়েছিলাম। প্রত্যেকদিন সকালবেলা শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত শেষ? হ্যাঁ, এই পর্যন্তই সব শেষ, তারপরে আর কিছু নেই। এই জন্যই সাবধান হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করার জন্য আজ হুজুর পাকের কাছ থেকে আমি এই টাইমটা চেয়ে নিয়েছি কি হুজুর আমাকে কিছুক্ষণের জন্য আপনি মাইকটা দেবেন। আমি অনুরোধ করার জন্য মাইকে উপস্থিত হব। আমার হুজুর পাক সে কথাটি রেখেছে। এনাদের তো নিগাহে করম রয়েছে আমার উপরে, যার ফলে এ আদনাসা গোলাম ছিলাম কোথায় তার ঠিক ঠিকানাও ছিল না, কি আজ শামপুর শরীফের দরবারের খাদিম হয়েছে। আমরা এত বড় কোন নেককার বান্দা নয় যে এই দরবারে গিয়ে সেখানে বসে খাদিমগিরি করব। এ তো এনাদের নিগাহে করমকে এই আদনা গোলামকে এখানে খাদিম বানিয়ে নিয়েছে, এটাই বাস্তব। আর নিগাহে वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আর বচপনা থেকে আর আপনি এত বড় পর্যন্ত জেনে আসলেন নবী নূর, নবী নূর, নবী নূর। আর যখনই আপনার সামনে ব্যাখ্যা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। আপনাকে বলি, ও দুধ পিতা বাচ্চা নবীর নূর হওয়া বা নবীর মাটি হওয়ার সম্পর্কে তার কি প্রয়োজন আছে এখন শেখার? কি প্রয়োজন আছে? এই জন্যই তো বারহা একটা অনুরোধ এটাই করে যাব যে বাচ্চাকে বড় মৌলানা করার কোনো প্রয়োজন নেই, বাচ্চাকে হাফেজে করার কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে এত টাকা দিনের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা নূর, কোনটা বেনূর, কোনটা সঠিক, কোনটা ভুল। কমসে কম এই শিক্ষাটা বাচ্চাকে দিন।
নইলে দুদিন পরে ও বাচ্চা আপনার মুখের উপরে বলবে বাপ মাজারে যাওয়া শিরিক, ফতোয়া লাগাবে আপনার উপরে। এই জন্য শোনা বাপ, আমি বললাম হয়তো খুব কড়া ভাষার মধ্যে, এই জন্য কি আপনার ভুলটাকে ভাঙার জন্য পীর মুর্শিদের কাছ থেকে অনুরোধ নিয়ে আমি আপনাদের সামনে এসেছিলাম এবং ওনার দোয়া নিয়ে আমি উপস্থিত হয়ে যে কথাগুলো বললাম শুধু আপনার ভুলটাকে ভাঙার জন্য। সকালে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, বিকেলেও বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, এশার নামাজের পরেও যদি আমার কোনো নওজওয়ান ভাই বা কোনো বুজুর্গ ব্যক্তি পড়তে চান, তো এশার পরেও ইনশাল্লাহ এ খাদিম উপস্থিত থাকে। ইনশাল্লাহ আমি পড়িয়ে যাচ্ছি সেখান থেকে। আলহামদুলিল্লাহ, আমি 4 জনকে কামিয়াবের রাস্তায় সবে নিয়ে এসেছি। বয়স তো হয়ে গিয়েছে ঠিকই বাপ, কিন্তু কোরআন শরীফ সাথে নিয়ে কবরে যাবে। এই জন্যই তো বলি কোরআন সারা জীবন শেষ হয়ে গেল, কোরআন শিখতে পারলাম না। আর এখনো পর্যন্ত যদি কোরআন না শিখতে পারি তো কখন শিখবো? এখনো যদি কোরআনের শিক্ষা না নিই তো কখন নেব? এখনো যদি সঠিক রাস্তায় না আসি তো কখন আসবো? আজ একটা আশিকে রসুলের কথা বলে যায়, হযরতে আব্দুর রহমান জামি আলাইহির রহমা হুজুর, ব্যাস শুধু 5টা মিনিট এই কথাটুকু বলে আমি শেষ করব। এনার জীবনে ইনি 17 বার রসুলে পাকের রওজা মোবারকের জিয়ারতের শরফ হাসিল করেছে, বলুন সুবহানাল্লাহ। এবং যতবার গিয়েছে ততবার রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান জামি গিয়ে সালাম পেশ করতেন। নবী পাক রওজা মোবারক থেকে তিনার সালামের উত্তরও দিতেন আর দ্বিতীয়বার আশার বাশারতও দিতেন, বলুন সুবহানাল্লাহ। যখনই যেতেন রসুলের পাক বলতেন, হে জামি খুশ রবি বাদাই, অর্থাৎ জামি তুমি খুশিতে থাকবে, আনন্দিত থাকবে এবং দ্বিতীয়বার আবার আসবে। কিন্তু তিনি যখন 16তম বার রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারতের শরফ হাসিল করেন এবং সেখানে গিয়ে সালাম পেশ করেন, তো সালাম পেশ করার পরে রসুলের পাক যে দোয়া দিতেন সেটা তো দিলেন ঠিকই, কিন্তু দ্বিতীয়বার আসার কথা বললেন না। হযরত আব্দুর রহমান জামি মনে করলেন হয়তো আমার থেকে কোনো রকমের বড় ভুল হয়ে গিয়েছে, যার জন্য রসুলের পাক আমাকে দ্বিতীয়বার আসার কথা বলেনি। এই জন্য তিনি সেই জায়গাটায় বসে কাঁদতে লাগলেন। আমি খুব সংক্ষিপ্তর মধ্যে সারতে চাইছি, কারণ সময় খুবই কম, এই জন্য সংক্ষিপ্তর ভিতরে এই ঘটনাটা আমি শেষ করতে চাই। হযরত আব্দুর রহমান জামি আলাইহির রহমা বলছেন, আমি সেই জায়গাটায় কান্না শুরু করলাম, কাঁদতে কাঁদতে সেখানে আমি কিছুক্ষণের জন্য নিদ্রায় চলে যাই। তারপরে ঘুম ভাঙার পরে আমি সেখান থেকে বেরিয়ে আসি। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান জামির জীবনের অনেক বড় বড় ঘটনা আছে, শুধু এতটুকু বলি যে ইনি নাতে রসুল লিখতেন। কি লিখতেন? নাতে রসুল লিখতেন। তিনি এবার ফিরে আসলেন মদিনা থেকে, নাতে রসুল লিখবেন, কিন্তু এবার দিলের মধ্যে নিয়ত করলেন এতদিন নাতে রসুল লিখতাম মখলুকে খোদাকে শোনানোর জন্য, এতদিন নাতে রসুল লিখতাম মখলুকে খোদাকে শোনানোর জন্য, আজ নাতে রসুল লিখবো ঠিকই মেহবুবে খোদাকে শোনানোর জন্য। এতদিন নাতে রসুল লিখতাম আল্লাহর বান্দাকে শোনানোর জন্য, আজ নাতে রসুল লিখবো আল্লাহর হাবিবকে শোনানোর জন্য, বলুন সুবহানাল্লাহ। মানে কি, উনি এতদিন যা নাতে রসুল লিখেছেন দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, কিন্তু এবার যে নাতে রসুল লিখবেন তিনি দুনিয়ার মানুষকে শোনানোর জন্য নয়, বরং আল্লাহর হাবিবকে শোনানোর জন্য, অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানোর জন্য। আল্লাহু আকবার। উনি লিখলেন, লিখে আবার হজে রওনা হলেন, কাবা শরীফের তাওয়াফ করছেন। এমন সময় স্বপ্নের মধ্যে মক্কার যে গভর্নমেন্ট ছিল সে স্বপ্নেতে দেখতে পায় কি যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নেতে এসে হাজির। বলে কি যে এই হাজিদের মধ্যে একজন হাজি এসেছে যার নাম হলো আব্দুর রহমান জামি, সে এই ড্রেস পরে এসেছে, তাকে এই রকম ভাবে তুমি চিনবে, তাকে মদিনায় আসার অনুমতি নেই। রাসূলে পাক মক্কার গভর্নমেন্টকে স্বপ্নেতে দেখা দিয়ে বললেন কি যে আব্দুর রহমান জামি যে মক্কাতে এসেছে, হজ করতে এসেছে, তাকে মদিনায় আসার অনুমতি নেই। তো মক্কার যে গভর্নমেন্ট ছিল সে ভাবতে লাগলো হয়তো অনেক বড় মারাত্মক গুনাহগার ব্যক্তি, নইলে এতজন হাজিরা হজ করতে এসছে, এর নাম নিয়ে বলেছে, মানে কত বড় গুনাহ করেছে। আল্লাহু আকবার। পরের দিন সকালে সে ঘোষণা করলো এবং ঘোষণা করার পরে যখন নাম বললেন কি আব্দুর রহমান জামি, কে আছো উঠে দাঁড়াও, তো হযরত আব্দুর রহমান জামি সঙ্গে সঙ্গে সেখানে উঠে দাঁড়িয়ে উত্তর দিল কি আমি আব্দুর রহমান জামি। তো তখন মক্কার গভর্নমেন্ট বলল, শোনো, মদিনায় যাওয়ার তোমার অনুমতি নেই।
মদিনায় যাওয়ার অনুমতি নেই, তুমি মক্কা থেকে তাওয়াফ করে বাড়ি ফিরে যাবে। আল্লাহু আকবার। এই জন্যই তো কোরআন ঘোষণা দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহর ওয়ালিদের না এ জগতে কোনো ভয় আছে, না বড় জগতের কোনো চিন্তা ফিকির আছে। এই জন্যই তো মক্কার গভর্নমেন্ট ঘোষণা দিল মদিনায় যাওয়ার অনুমতি নেই। তিনি মক্কা থেকে বার হলেন আর সোজা মদিনার রাস্তায় হাঁটতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হেঁটে যাচ্ছেন রাত্রে আবার রাসূলের পাক সেই মক্কার গভর্নমেন্টের স্বপ্নে আসে, বলে তোমাকে বললাম যে আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে দেবে না। সে মক্কা থেকে বেরিয়ে মদিনার রাস্তায় হাঁটতে লেগেছে। আল্লাহু আকবার। তখন মক্কার যে গভর্নমেন্ট ছিল সে তখন ভাবতে লাগলো যে এ কত বড় খারাপ শখস, কত বড় গুনাহগার ব্যক্তি, কে আবারও তাকে আটকানোর জন্য রাসূলের পাক দ্বিতীয়বার স্বপ্নতে এসে বলছে, তার মানে কত বড় গুনাহগার ব্যক্তি। আল্লাহু আকবার। সে পুলিশ পাঠায়, হযরত আব্দুর রহমান জামি আলাইহি রহমাকে গ্রেফতার করে এবং ঘাড় ধাক্কা দিয়ে মদিনার আপনাকে জেলের মধ্যে ভরে দেয়। যাই হোক, সময়ের দিকে সব লক্ষ্য রেখে সব কাজ করতে হয়। বলা ও ভাষার মধ্যে হয়ে থাকে কোনো রকমের ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? কতজনকে ঘুম পাচ্ছে একবার হাত তুলুন তো। দেখুন, আজ আমরা শামপুরের সরজমিনে বসে আছি, একজন আল্লাহর ওলির বারগাতে বসে আছি। একজন নয়, বলকে সব আল্লাহর ওলির বারগাতে আমরা বসে আছি। খাস করে আমাদের পীরে মুর্শিদ, পীরে তরিকত, রাহবরে রাহে শরিয়ত হযরতুল আল্লামা হযরত আল্লামা মাওলানা আলহাজ শাহ সুফি সাইফুদ্দিন আলী আল কাদরি, জিনার চোখের সম্মুখে আমরা বসে আছি। বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি শুধু দুটো কথা বলে পীরে মুর্শিদকে, অনেকক্ষণ পীরে মুর্শিদ মাইকে এখানে স্টেজে বসে আছেন, আর বড় ভাগ্যবান যে পীরের সম্মুখে বলাটাই বড় খুশনসিব। বলো হ্যাঁ না? এর থেকে বড়টাই এনাদের সম্মুখে দু চার কথা বলে নিতে পারলে এটাই খুশনসিব। আর এখানে যত আলেম ওলামা আছে, এখানে সব থেকে বড় খুশনসিবের ব্যাপার হচ্ছে এটাই যে শামপুর এমন একটা দরবার, যে দরবারের সঙ্গে একটা মাদ্রাসা যুক্ত আছে। বলে সুবহানাল্লাহ। আর মৌলানা সাহেব বলছিল যে এখানে অনেক ছেলেরা পড়াশোনা করে। আজ যে দেখছিলেন হাবিব ভাই, উনিও এই মাদ্রাসা ছাত্র, সবাই এই মাদ্রাসায় পড়াশোনা করেছে। তো আজ এই মাদ্রাসা থেকে আলেম তৈরি করা হয়। বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে পাক পড়া হয়, তো একটা শের মাথার মধ্যে গর্জিশ করছিল, জঙ্গল মে পড়ো বয়াবান মে পড়ো, জঙ্গল মে পড়ো বয়াবান মে পড়ো, मीनार गिर चुका तो मैदान में पढ़ो, अरे बेखबर मुझूमी तुझे क्या बताएगा, कल होने वाला क्या है कुरान में पढ़ो, कल होने वाला क्या है कुरान में पढ़ो। तो निजेर पीरेर इस्तेकबाल करबो जोश ও জজবাতের সঙ্গে। আজ জিনার উরুসে বসে আছি। প্রথম আমাদের সম্মুখে মুফতি জাহাঙ্গীর সাহেব ছিলেন, তারপর মাওলানা সলিম চিশতি সাহেব। যখন তিনি নাজ শরীফে এবং পীর মুর্শিদের সামনে যখন বলছিল, আমরা যেন ঠিক এই জায়গায় নাই, যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে হুজুর আখতারুল কাদরির ছবি পাওয়া যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। আর হুজুর আখতারুল কাদরি এমনি জাইতাই শখসিয়ত নাই, যে শখসিয়ত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পহচান হচ্ছে হুজুর আখতারুল কাদরি। ইমানদারির সঙ্গে বলো মুসলমান, আজ যদি সুন্নিয়তকে কেউ চিনিয়ে থাকে তো হুজুর আখতারুল কাদরির বদৌলতে চিনিয়েছি। আজ তুমি অন্য কোনো জায়গা নাই, শেরে খোদা মসজিদের সম্মুখে বসে আছো, পুরো ইমানদারির সঙ্গে বলো কাদরিয়তকে যদি কেউ চিনিয়ে থাকে তো হুজুর আখতারুল কাদরি চিনিয়ে দিয়েছে। মাওলা পাকের রাস্তা যদি কেউ দেখিয়ে থাকে তো হুজুর আখতারুল কাদরি দেখিয়ে দিয়েছে। এই সমস্ত জায়গায় না কাদরিয়তকে প্রথম চিনতে পেরেছিলে, না সুন্নিয়তকে জানতে পেরেছিলে, না কিয়াম সালাত দরুদ সালাম কিছু পেয়েছিলে, সমস্ত কিছু পেয়েছো তো পীর মুর্শিদ হুজুর আখতারুল কাদরির বদৌলতে পেয়েছো। আজ জিনার মাজারে এসেছি আমরা জিয়ারত করতে, এনার কাছে এসেছি, শুধু যদি ইনি একবার রাজি হয়ে যায় তো আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পীরের ইস্তেকবাল করব। যে পীর, এমন একটা পীর পেয়েছি, দেখুন
দেখুন আজকাল মানুষের অনেক রকম আকীদা বদলাতে থাকে পীর ও মুর্শিদের সম্পর্কে। এই যে টিভিওয়ালাদের খাস করে আমি বলবো, কিছু আছে যারা এই কিছু কেটে কেটে তারা এমন ভাবে করে দেয় যে মানে কল্পনা করতে পারবে না। এখানে টিভি আছে, আমরা আকসারুস টিভি আছে, ইমাম ওয়াজ টিভি আছে, এনারা আছেন। কিন্তু একটা কথা বলি যে আজ কিছু চ্যানেল আছে যারা এই সমস্ত জিনিসগুলোকে কেটে টুকরো টুকরো করে মানুষের কাছে এমন বিভ্রান্ত করে দেয় যে আজ সে তা চায় কি যে আমি আমার চ্যানেলকে অনেক বড় করব, তার জন্য আরেকজনকে খারাপ করছো। জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে, এটা প্রত্যেকটা মানুষকে ভাবা দরকার। তো আসো আমাদের পীর ও মুর্শিদের ইস্তেকবাল করব, দুটো হাত তুলে জোরে জজবাতের সঙ্গে ইস্তেকবাল করব। নারে তাকবীর। দেখো ভাই, এতক্ষণ আপনারা আওয়াজ শুনছিলেন, যারা রাস্তায় আছেন পীর, পীর কাকে, যিনার কাছে আমরা বিক্রি হয়ে গেছি, হ্যাঁ না, যিনি আমাদের মাথার তাজ। আর হুজুর সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতারুল কাদরি, তিনি কে জানেন? যে হুজুর আখতারুল কাদরির আওলাদ, বলেন সুবহানাল্লাহ। আরে যিনি আমাদের পীর এবং পীরের আওলাদ, এনাদের কাছে রাজি হয়ে যাবে, যদি এনাদের ভালোবাসা পেয়ে যায়, এনারা যদি একবার রাজি হয়ে যায়, তোমার ইহকালে শুধরে যাবে, পরকালে শুধরে যাবে। তা আসো নিজের পীরের ইস্তেকবাল ওই আন্দাজে করব, দুটো হাত তুলে জোশে জজবাতের সঙ্গে করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গৌস का दामन, पीर ও मुर्शिद का दामन, पीर ও मुर्शिद का दामन। नारे तकबीर। 28 उरुस पाक, शामपुर शरीफ उरुस पाक, शामपुर शरीफ उरुस पाक। नारे तकबीर, नारे रिसालत। गुलशने जहरा के अनमल कली लगते हैं, बाप है जिनके वली, बेटा वली लगते हैं। गुलशने जहरा के अनमल कली लगते हैं, बाप है जिनके वली, बेटा वली लगते हैं। अब इन्हें सजदा दिखाने की क्या जरूरत है, इस चेहरा से औलाद अली लगते हैं। माइक पर पीर तरीकत, रहबर राह शरीयत, हजरत अल्लाम, हजरत अल्लामा मौलाना अलहाज अशाह सूफी सैफुद्दीन अली अल कादरी। ঠিক আছে, এদিক থেকে দেবেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। आज बाद नमाजे আসর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মাদ্রাসার তালিবে ইলমদের এবং বহিরাগত আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা ছিলেন, তানাদের বক্তব্য শ্রবণ করছিলেন। যে তানাদের বক্তব্য কেমন লাগলো? ভালো লেগেছে তো? মুফতি জাহাঙ্গীর হোসেন যেমন বক্তব্য করেছেন, আর আমাদের মৌলানা সলিম চিশতি, তানারও বক্তব্যর তুলনা হয় না। আর আমি তানাকে বিগত 20 বছর ধরে চিনি, আরো বেশি হবে তো কম নয়। আমার পীর ও মুর্শিদ ইন্তেকাল করেছেন 2008 সালে, তার চেয়ে আরো 6-8 বছর আগে থেকে আমি ওনাকে চিনি। এবং সত্যি কথা বলতে কি, ওনার খানদানে 26টা আলেম আছে, 26 জন। ওনারা 5 ভাই আলেম। ওনার একটা ভাই পীর সাহেব আছেন। তাহলে বুঝতে পারছেন যে কিরকম খানদানের লোক ওনারা। অথচ তিনি আমার পীর ও মুর্শিদকে, আমার আব্বা হুজুরকে জান ও দিল দিয়ে ভালোবাসেন। যাই হোক,
আমি আপনাদের সামনে হাজির এসেছি স্বল্প কিছুক্ষণ সময় অতিবাহিত করার জন্যে। আমার পরে পরেই মুফতি শাহনবাজ হুসাইন কাদরি খলিফা খিদিরপুর দরবার শরীফ তিনি আসবেন, এসে মাহফিলের সমাপ্তি ঘটাবেন। আমার বক্তব্য শুরুর আগে একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى اللهم صل على وعلى آله আমার চাচা যান সৈয়দ শাহ শাহাবুদ্দিন আল কাদরি তিনি ইন্তেকাল করে গিয়েছেন। তিনি বাংলায় খুব সুন্দর গজল লিখতেন। তো তানার লেখা গজল থেকে দুকলি এবং তার সঙ্গে আমার কিছু সংযোজন আমি হুজুর গাউসে পাকের নিগাহে করম, আমার পীর ও মুর্শিদের নিগাহে করম, আমার ফেসবুক যদি কেউ ফলো করে তো দেখবে যে আমি মাঝে মধ্যে কিছু গজল লিখে থাকি। এটা হুজুর গাউসে পাকের নিগাহে করম। আর বেশিরভাগ ক্ষেত্রে ফজরের পর বা রাত 2:30-3টে সময় মন হলো, ঘুম ভেঙে গেল, তো যখন রসুলে পাকের বা তানাদের স্মরণ হয় কিছু লিখে ফেলি। যদি কেউ আমার অ্যাকাউন্ট চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আমি তানাদের খিদমতে কিছু নজরানা পেশ করার চেষ্টা করি। যাই হোক, আমি যেটা পড়ছি এর দুকলি আমার শানো আব্বা জনাব সৈয়দ শাহাবুদ্দিন আল কাদরি তিনি ইন্তেকাল করে গিয়েছেন, তার লেখা। তারপরে নিচে কছন্দ আমার লেখা। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آله পাগল করে দাও, পাগল করে দাও তোমারি ইশকে, পাগল করে দাও তোমারি ইশকে রসুলে পাকের কসম তোমায়, পাগল করে দাও তোমারি ইশকে রসুলে পাকের কসম তোমায়। ভুলে যাই আমি সবই কিছু, ভুলে যাই আমি সবই কিছু, শুধু না ভুলি ও গো তোমার। তুমি যে আমার জপেরি মালা,
জপিয়ে নাম আমি সারাটি বেলা তুমি যে আমার জপেরি মালা জপিয়ে নাম আমি সারাটি বেলা ভুবন ভুলে আজ তোমাকে পেয়েছি ভুবন ভুলে আজ তোমাকে পেয়েছি চিরদিন যেন না ভুলি তোমায় পাগল করে দাও তোমারি ইশকে রসুলে পাকের কসম তোমার আমি যে ও গো নবীজির গোলাম আর নবীজির কদমে জানাই যে সালাম আমি যে ও গো নবীজির গোলাম নবীজির কদমে জানাই যে সালাম औलादे अली मोर हृदय विराजे औलादे अली मोर हृदय विराजे তাহাদের শরণ করি গো সদায় পাগল করে দাও তোমারি ইশকে রসুলে পাকের কসম তোমায় ভুলে যাই আমি সবই কিছু শুধু না ভুলি ও গো তোমার সর্বদা রহিবে আশহর যে তোমার কৃপা করো ও গো প্রভু যে আমার সর্বদা রহিবে আশহর যে তোমার কৃপা করো ও গো প্রভু যে আমার চরণ তলে ঠাই দিও হাসরে চরণ তলে ঠাই দিও হাসরে থাকিব আমি তোমারি আশায় পাগল করে দাও তোমারি ইশকে রসুলে পাকের কসম তোমায় ভুলে যাই আমি সবই কিছু শুধু না ভুলি ও গো তোমায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल आमिनीन वल मुक़िनीन वल मुतमइन्नीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। निगाहे वली में वो तासीर देखी। ঘুম পেয়েছে? তাহেরির মতো বলতে হবে, ঢেলে দি। কি হ্যাঁ, ঘুম পেয়েছে? কার কার? হ্যাঁ, একবার জোরে বলুন তো। যারা বলেনি তাদের ঘুম পেয়েছে। একবার জোরে, আর একটু জোরে, ঘুমটা ভাঙিয়ে। ওই দেখো, ঘুম ভাঙানোর কথা বললেই মুশকিল। নিগাহে ওয়ালি মে কার দরবারে এসছেন? ওয়ালির দরবারে এসছেন তো? আমার পীর ও মুর্শিদকে ওয়ালি আল্লাহ মনে করেন তো? আরে ভাই, তিনি যেমন আলিমে দ্বীন ছিলেন, পীরে কামিল ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। আমি চাক্ষুষ প্রদর্শনকারী। আপনারা কি দেখেছেন না দেখেছেন জানি না, আমার মতো কেউ দেখি না। খবরটা ঢাকা দিয়ে দেওয়া যাবে না, কিছু নেই, এমনি ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, পাটা কেন, কিছু ওই মাটি দিয়ে দেয়, ওটা কোনো জরুরি না, ওটা জরুরি না, এমনি ঢাকা দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ওই জন্যই তো মাটি দিয়ে দেবে। লাস্ট এখন পোস্টমর্টম হবে, 1-2 দিন লেগে যাবে। ভাই মানেন তো? কি আল্লাহর ওয়ালি মানেন তো? জি ভাই, কেউ কারামাত দেখুক আর না দেখুক, নদিয়া বর্ধমানের লোকেরা ভুরি ভুরি দেখেছে, ভুরি ভুরি দেখেছে। আমাদের খাদেম সাহেব, যার নাম হচ্ছে হাসিবুল ইসলাম, তাদের এলাকায় লোক তো ভুরি ভুরি দেখেছে। আর এখানে সমুদ্রগড়ের লোক বসে আছে, জি হাতটা তোলেন, সমুদ্রগড় নসরতপুরের লোক, এনারাও ভুরি ভুরি দেখেছেন। তো ভাই, নিগাহে ওয়ালি মে वो তাসির দেখি। একটু জোরে বলবেন না, একটু আস্তেই বলে দেন, আর একটু আস্তে। না বুঝতে পারছে যে হুজুর আস্তে বলতে কি বলতে চাইছে? হ্যাঁ, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। ভাই, এখনো সেই লোক বেঁচে আছে, তার নাম হচ্ছে বাবু। সাপে করতে পারিনি তাকে কাবু। হ্যাঁ, সাপে করতে পারেনি তাকে কাবু। ভাই, আমার পীর ও মুর্শিদ আসরের নামাজ পড়ছেন, আমার আব্বা হুজুর আসরের নামাজ পড়ছেন, আর বাবুকে বুড়ো আঙুলে সাপে কামড়েছে। আপনারা গোখরো সাপ বোঝেন? গোখরো সাপ যেটাকে কেউটে বলে, কেউটে। একটা হচ্ছে খরিশ কেউটে আর একটা হচ্ছে কাল কেউটে। কাল কেউটের বিষে মানুষ বাঁচে না, কাল কেউটের বিষে মানুষ বাঁচে না।
তো সেই গোখরো, ওখানে গোখরো বলে আপনাদের এখানে বলেন, নদিয়া জেলায় কি বলে, গোখরো বলে না? হ্যাঁ, তো গোখরো সাপে যখন কামড়েছে তো সেই করেছে কি, সাপটা সমেত এরকম মুঠো মেরে ধরে নিয়ে এসছে কে, সেই বাবু। ধরে নিয়ে আসার পর আব্বা সে সময় ওযু করছিলেন, আমার পীর মুর্শিদ এখানে আরাম করছেন, তিনি ওযু করছিলেন এবং ওযু করতে করতে এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের নামাজের। আব্বা ওযু করতে করতে বললেন যে সাপটাকে আগে মারো। তোলে হুজুর তো মরে যাবে, রুগীটা তো মরে যাবে, কন্ডিশন ভালো নেই। তো বলছে মরলে মরার দায়িত্ব হচ্ছে আমার, মরে যদি যায় তাহলে ওর দায়িত্ব আমার। হাসরের ময়দানে আখতারুল কাদরির নামে নালিশ করে দিও, আখতারুল কাদরির নামে নালিশ করে দিও। সাপটাকে মারা হলো। আব্বা হুজুর আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন বেরোচ্ছেন তো ছেলেটার মুখ থেকে গেঁজা বেরোতে শুরু করে দিয়েছে। যখন গেঁজা বেরোতে শুরু করেছে, আমাদের দরবারে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হলো আমার মওলা পাক এই সাপের বিষকে পানি করার দোয়া আমার সৈয়দ শাহ নসিমউদ্দিন আল কাদরিকে দিয়েছিলেন এবং সৈয়দ শাহ নসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরিকে দিয়েছিলেন রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ শাহ ওয়াসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আমার পীর ও মুর্শিদকে দিয়েছেন, আর আমার পীর ও মুর্শিদ কৃপা করে আমাকে দিয়েছেন। আপনারা ফয়েজ পাননি আব্বা হুজুর ইন্তেকালের পর? আপনার মনে আছে কিনা জানি না, শবে মেরাজের জলসা হচ্ছিল আপনাদের মসজিদে, নসরতপুরের মসজিদে। আমি বক্তব্য করছিলাম আর একজন এই যে সাইফুলও ছিল, বক্তব্য করছিলাম এবং সেই সময় একজন মহিলা প্রায় 50-55 বছরের মহিলাকে সাপে কামড়ায়। তো আমার আব্বা হুজুরের দেওয়া সেই তোহফাকে আমি প্রয়োগ করে যখন তাকে ফুঁক দিয়েছি, তার বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, এখনো সেই মহিলা বেঁচে আছে, আজ থেকে মনে হয় 7-8 বছর আগেকার কথা বলছি। তো ভাই, এবার মুখ থেকে যখন গেঁজা বেরিয়ে গিয়েছে, সবাই তো মনে করেছে ও আর বাঁচবে না। আমার আব্বা হুজুর করলেন কি, বললেন যে যাও কল থেকে 1 গ্লাস পানি নিয়ে এসো। কিন্তু সিস্টেম হচ্ছে ভাই, আকাশের পানি ধরে রাখতে হয়, ধরে রেখে সেই পানিতে দম করে রাখতে হয়। শুক্রবারের দিন ফজরের নামাজের পর, নামাজের আগে দম করতে হয় এবং সেই দম করলে তবে সেটাকে উপকারে লাগানো যায়। কিন্তু আমার পীর ও মুর্শিদ বললেন যে কল থেকে 1 গ্লাস পানি নিয়ে এসো। কল থেকে 1 গ্লাস পানি নিয়ে আসা হলো। পানি নিয়ে আসার পরে তাকে পান করানো হলো। পান করানোর পরে কিছুক্ষণ পর সে চাঙ্গা হয়ে ঘরে চলে গেল। নসরতপুরের ঘাটে আপনারা জানেন, হিন্দুদেরকে সাপে কামড়ালে তারা পানিতে ভাসিয়ে দেয়, যদি মরে যায় তারা পানিতে ভাসিয়ে দেয়। তো নসরতপুরের ঘাটে আব্বা মসজিদে আছেন, এক হিন্দু মহিলাকে সাপে কামড়েছে। কামড়ানোর পরে সে নিস্তেজ হয়ে গিয়েছে, তার শরীরে আর নড়াচড়ার ক্ষমতা নেই। তাকে বাঁশের যে হয়, খাটিয়া মতো হয়, সেটাতে শুইয়েছে, ভেলা, তাতে শুইয়ে ফুল টুল সাজিয়ে নিয়ে যাচ্ছে। আব্বা হুজুর দেখতে পেলেন, দেখার পরে বললেন যে কি হয়েছে? তো বলল সাপে কামড়েছে। তো বলল একটু পানি পড়া আমার খাইয়ে দাও। তো বলছে আমরা মুসলমানের পানি পড়া নিই না, মুসলমানের পানি পড়া নিই না। আবার কয়েকজন বললেন নিয়ে একটু নিয়ে দেখ, ও তো মরেই গিয়েছে। তো ভাই, এবার হয়েছে কি,
গ্লাসে করে পানি পড়া নিয়ে আসা হলো, চামচ নিয়ে আসা হলো, চামচে করে মুখে দেওয়া হলো, ঠোঁটের মাঝখানে দেওয়া হলো, গড়িয়ে বেরিয়ে চলে গেল। সবাই বলল মরে গিয়েছে। আব্বা হুজুর বললেন আর একবার দাও। যখন আর একবার দিল, দ্বিতীয় ঢোক খেয়েছে লোক, সেই মহিলা হাঁটতে হাঁটতে ঘরে চলে গেল। নসরতপুর ঘাটে भाई निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अरे भाई ফুল শীত নদিয়া জেলায়, আর নদিয়া জেলায় কেমন শীত পড়ে জানেন? 4 ডিগ্রি 3 ডিগ্রি নেমে যায় শীতের সময়, 4 ডিগ্রি 3 ডিগ্রি নেমে যায়। মাঘ মাসের শীত, তখন মাঘ মাসের প্রথম দিক, পৌষ মাসের শেষ আর মাঘ মাসের প্রথম দিকে আব্বা বাইক চড়ায় আছেন, আব্বা হুজুর, আমি আছি, নাজিম হাফেজ সাহেব আছে, আর ইউনুস মিয়া আছেন। ইউনুস মিয়াকে আপনারা অনেকেই দেখেছেন। জি, ফজরের নামাজ পড়েছেন, আমরা সবাই পড়েছি। আব্বা হুজুর বসে ওয়াজিফা পড়ছেন। ওনার একটা ডিউটি ছিল পার ডে, প্রথমে কোরআন পাক তেলাওয়াত করতেন, তারপরে ওয়াজিফা করতেন, তারপরে নাত ও মানকিবাত শরীফ পড়তেন। কি হ্যাঁ, যারা ওনার সঙ্গে থেকেছে তারা জানে। তো ভাই ফুল শীত, আমরা কম্বল গায়ে দিয়েছি, তার উপর লেপ গায়ে দিয়েছি। ওয়াল্লাহ বলছি, উপরে ফ্যান চলছে, নিচে ফ্যান চলছে, আর উনি দরদর করে ঘামছেন। প্রেসার নরমাল। মানুষ বলবে প্রেসার হাই হলে হয়তো এরকম হতে পারে। না না, এটা শারীরিক প্রেসারের ঘাম নয়, এটা আল্লাহর মাহবুবিয়তের প্রেসারের ঘাম। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। भाई আমার পীর ও মুর্শিদের যদি কারামত বলতে শুরু করে দিই, আর কোন বানাওটি কারামত নয়, এখানে অনেকে আছেন তারা সেগুলোর সাক্ষী আছে, তারা সেগুলোর সাক্ষী আছে। হ্যাঁ ভাই, আজ আমরা সৌভাগ্যবান যে আমরা কাদরিয়া সিলসিলা পেয়েছি, আর সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরির মতো একটা রহনুমা পেয়েছি। আজ ওয়াহাবিয়ত যদি ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তো কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরির থেকে হয়েছে। ভাই বাবু জানে, তখন মগরাহাটে কাজ করতেন যখন আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছিল। আমার আব্বা হুজুর ইন্তেকাল করতে কিছু লোক, ওয়াহাবিদের মধ্যে কিছু লোক আফসোস করেছে, আবার কিছু লোক মিষ্টি বিতরণ করেছে। কেন? তারা ভেবে নিয়েছে যে বাঘ তো চলে গিয়েছে, আর আমাদের বলার আর কেউ নেই। কিন্তু জানে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ 200-250 লোক নিয়ে এখানে গুমরাহ করার পরিকল্পনা চলেছিল এই মসজিদের পিছনে। আসরের পর 10-12 জন তারা করছিল কি, মুসল্লিদেরকে, মুরিদানদেরকে গুমরাহ করছিল। আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, তারা প্রায় 200-250 লোক নিয়ে মজলিসে বসেছিল। আর আপনারা দেখেছেন, মনে আছে কিনা জানি না, স্টেজের উপর কিতাব রেখে ওয়াজ করেছিলাম টানা। আমি এই কথা বলেছিলাম যে আজকে উরুসের বক্তব্য হবে না, আজকে মোনাজরা হবে। কাউরের বাপের যদি দম থাকে তো আমার সামনে চলে আসুক। কারণ কি, আমি কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরির বেটা। হ্যাঁ ভাই, এমনি অনেকে পীর হয়েছে, বাপের ওসিয়তে পীর হয়ে গেছে। বাপ পীর ছিল, ছেলে পীর হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার পরদাদা আলেম, আমার দাদা আলেম, আমার পীর আলেম, আমরা সবাই আলেম। আরে ভাই, এর চার আনন্দের কি হতে পারে যে আপনারা কোন জাহিল পীরের হাতে মুরিদ হননি। হ্যাঁ, আমি যদি আব্বা হুজুরের ওয়াকিয়াত বলি, আমার আব্বা হুজুর একটা, আমাদের এখানে নসিম হাজী সাহেব বসেছিলেন একটু আগে, নসিম হাজী সাহেব
জি মাজার পাকের মধ্যে আছেন। উনি আমার আব্বা হুজুরের জন্য মদিনা মক্কা শরীফ থেকে কাফনের কাপড় নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে আব্বা হুজুর আমাকে বললেন কি যে বাবু তোমার একটা অ্যাটাচি আছে না? তাই বললাম জি। তো ওই অ্যাটাচিটা নিয়ে এসো, আর ওতে তালা চাবি লাগানো যায়? তাই বললাম হ্যাঁ তালা চাবি লাগানো যায়। তো বলে ওই অ্যাটাচিটা নিয়ে আসার পর আব্বা করলেন কি, ও আব্বা হুজুর ওতে কাফনের কাপড় রাখলেন। কাফনের কাপড় রেখে আমাকে বললেন যে খবরদার কেউ যেন এটা না দেখে, না খুলে দেখে, এটা আমার গোপন জিনিস, কেউ যেন খুলে না দেখে বলে নিজে চাবি লাগিয়ে দিলেন। কোন একজন, আমি নাম বলছি না, কোন একজন মনে করলো যে ওতে মনে হয় অনেক মানে মূল্যবান কিছু রয়েছে, তিনি কোন নকল চাবি দিয়ে হোক বা আমার চাবি ওখানেই ছিল, কিভাবে খুলেছেন এটা আমিও জানি না। আর আব্বা হুজুর তখন খানকায় ছিলেন যখন আমাকে দিয়েছেন। আর ঘটনাটা হচ্ছে আমাদের ঘরে খুলেছেন, খুলে দেখেছেন, দেখে আবার বন্ধ করে রেখে দিয়েছেন। যখন বন্ধ করে রেখে দিয়েছেন, এবার সেই তিনি আব্বা হুজুরের কাছে যখন এসেছেন তো বলছে, আব্বা হুজুর বলছেন আমি যখন বারণ করলাম যে কেউ এটা খুলে দেখবে না, তো তুমি খুলে দেখলে কেন? তুমি খুলে দেখলে কেন? অথচ তিনি কিন্তু খানকা পাকে রয়েছেন। ঘটনাটা হচ্ছে ঘরের মধ্যে, ঘটনাটা হচ্ছে ঘরের মধ্যে, তিনি খানকা পাকে রয়েছেন। তো আব্বা হুজুর বলছেন যে তুমি খুলে দেখলে কেন? তো তিনি বললেন যে ভাবছিলাম যে এর মধ্যে কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছো। তো তিনি আব্বা হুজুর রাগ করলেন। তার মানে কি, নিগাহে ওয়ালি মে वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरें, अगर हो ज़ौक़ ईमा पैदा तो कट जाती है। আজিজানে গ্রামী, আমার পীর মুর্শিদ, আমি আলহামদুলিল্লাহ আমার পীর মুর্শিদের নিগাহে কারামে সারা পশ্চিম বাংলা চষে বেড়াই, সারা পশ্চিম বাংলা। এই কিছুদিন আগে চাঁচলে, যেখানে আমাদের মাওলানা সাহেবের বাড়ি, সেলিম চিশতি সাহেবের বাড়ি, সেই এলাকায় আমি জলসায় গিয়েছিলাম। তো আমাকে বক্তা হিসেবে দাওয়াত করেছিল প্রথমে, কিন্তু আমি যখন পৌঁছেছি, পৌঁছানোর পর আমার চেহারা দেখে বলছে, হুজুর আখতার আলী আল কাদরি আপনার কে হয়? আমাকে বলছেন হুজুর আখতার আলী আল কাদরি আপনার কে হয়? তা আমি বলছি উনি আমার আব্বা হুজুর হন, উনি আমার পীর মুর্শিদ হন, আমার আব্বা হুজুর হন। বলছে ওই জন্যই আপনার বলার এবং চলার ঢংটা ওনার মতো। হ্যাঁ ভাই, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তানার এক মুরিদ ছিল বাবুর্চি হোটেলের মালিক। একদিন সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে হব ভাব, তো দেখছেন যে 4-5 জন মুরিদ পীরের দরবারে যাচ্ছে। আমি কেন এই ঘটনাটা বলছি একটু পরে বুঝতে পারবেন। 4-5 জন পীরের দরবারে যাচ্ছে। তো হযরতে বাকি বিল্লাহ সেই মুরিদ চিন্তা করলো যে আমার এই মুরিদ ভাই যদি এখন যায় আর পীর সাহেব যদি খেতে দিতে না পারে, আমার মুরিদ ভাইরা গিয়ে বদনাম করবে যে পীরের বাড়িতে গেলাম খেতে দিল না। তো উনি করেছেন কি, পিছন থেকে হোটেলের সমস্ত খাবার বেঁধে নিয়ে চলে এসেছেন রান্নাঘরে হযরতে বাকি বিল্লাহ। রান্নাঘরে এসে বাবুর্চিদেরকে বলেছে যে হুজুর যখন বলবে তোমরা তখন সেটাকে মেহমানদের সামনে পেশ করে দেবে। তো হুজুরের নির্দেশে মেহমানের সামনে যখন পেশ করে দিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে, মেহমানরা চলে গিয়েছে, বাকি বিল্লাহর সেই মুরিদকে বলছে যে এ মুরিদ তুমি কিন্তু রয়ে যাবে, তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে। নিগাহে ওয়ালি মে वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। এ মুরিদ তোমার সঙ্গে কথা আছে। জি হুজুর। তো বলছে দেখো, আমি জানি যে আমার লঙ্গরের খাবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু খাবারটা এলো কোত্থেকে? তুমি তো তোমার হোটেল থেকে খাবার এনে আমার লঙ্গরে দিয়েছো আমার ইজ্জত বাঁচানোর জন্য, আমার মান আমার সম্মান বাঁচানোর জন্য। বলে জি হুজুর, না হলে ওরা গিয়ে বদনাম করতো। তো হযরতে বাকি বিল্লাহ বলছেন তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও?
তো বলছে হুজুর আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই। তো বলছে শোনো এতে অনেক ঝামেলা আছে। তো বলছে আমি ওসব বুঝি না, আমি আপনার মতো হতে চাই। বলে চলো রুমের মধ্যে। রুমের মধ্যে গিয়েছে, সিনা বা সিনা হয়েছে। এবার হযরতে বাকি বিল্লাহকে বলেছে, হযরতে বাকি বিল্লাহ বলেছে সেই হোটেলের আলা মুরিদকে বলেছে যাও এবার তুমি বাইরে। বাইরে যখন গিয়েছে তো দেখছে কিছু মুরিদরা এসেছে, আসার পরে হযরতে বাকি বিল্লাহর সেই মুরিদের পায়ে কদম বসি করছে। হযরতে বাকি বিল্লাহর পায়ে কদম বসি করছে না, হযরতে বাকি বিল্লাহ তো রুমের মধ্যে রয়েছে, উনি বাইরে বেরিয়ে এসেছেন, মুরিদের পায়ে কদম বসি করছে। তো মুরিদ তখন বলছেন, হোটেল আলা মুরিদ তখন বলছেন আরে ভাই তুমি আমার পায়ে কদম বসি করছো কেন তোমরা? তো বলছে কেন আপনার পায়ে কদম বসি করবো না তো কার পায়ে কদম বসি করবো? আপনি আমাদের পীর, আপনি আমাদের পীর, আপনার পায়ে কদম বসি করবো না তো কার পায়ে করব? বলে না রে ভাই আমি তোমাদের পীর নয়, যিনি তোমাদের পীর তিনি ভিতরে রয়েছেন, আমি তো একজন আম মুরিদ। বলছে না না, আপনার চোখ আমার পীরের মতো, আপনার ঠোঁট আমার পীরের মতো, আপনার চলা আমার পীরের মতো, আপনার বলা আমার পীরের মতো, সেই জন্যে আমরা আপনাকে পীর ভেবে নিয়েছি। এবং আপনি যদি বলছেন যে আপনি আলাদা, না না আপনি আলাদা না, আপনি হচ্ছেন বাকি বিল্লাহ। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছে হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে। বলে হুজুর আপনি তো সত্যি কথা বলেছেন যে আমার মতো হতে গেলে অসুবিধা আছে, এক কাজ করেন আমাকে আমার মতো করে দেন। হ্যাঁ, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अजीजाने गिरामी, আব্বা হুজুর ইন্তেকাল করেছেন ভাই, সেই জন্যই তো কবি বলছে মন তু শুদম তু মন শুদি, মন দিল শুদম তু জা শুদি, তা কস না গোয়দ বাদ আজি মন দি গরম তু দি গরে। আব্বা হুজুর ইন্তেকাল করেছেন। আমি বাবু বাজারে গিয়েছি পাঞ্জাবি পরে, একজন এসে আমাকে কদমবুজি করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি তখন বুঝতে পেরেছি যে ও ভুল করে ফেলেছে, চিনতে ভুল করে ফেলেছে। আমি তখন বলছি যে না আমি ওনার ছেলে, ওনার শাহজাদা। তো বলছে আপনি? তো আমি বললাম যে উনি ইন্তেকাল করে গিয়েছেন, আজ কয়েক মাস হলো উনি ইন্তেকাল করে গিয়েছেন। তো উনি আব্বা হুজুরেরই মুরিদ ছিলেন, দরবারে কম আসা যাওয়া করতেন, ব্যবসাদার মানুষ ছিলেন। তো আমার হাত ধরার হাও মাও করে কাঁদতে লাগলেন। ভাই আজ যারা পীরকে মনে রেখেছে তারা আবাদ হয়ে গেছে। আপনারা নিজেদের মধ্যে ফলো করে রাখেন, যারা পীরকে মনে রেখে দিয়েছে, খিদিরপুর দরবারকে মনে রেখেছে তারা আবাদ হয়ে গিয়েছে। আর যারা খিদিরপুর দরবারের শানে গুস্তাখি করেছে তারা বরবাদ হয়ে গিয়েছে, একদম গ্যারান্টি। কোথায় লিখতে হবে বলো, আমি লিখে দেবো। হাজারো সাক্ষী আছে, হাজারো প্রমাণ আছে। কি হাজারো প্রমাণ আছে। নদিয়া জেলার এক লোক, আমার দাদা হুজুর পালকিতে করে যাচ্ছিলেন, পালকিতে বয়ে নিয়ে ওনাকে বাইর চড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল সগুনা থেকে। এক লোক তানাকে ঠাট্টা করেছে। তার পরের দিন তার চেহারায় এমন ঘা ফুটে গিয়েছে যে কৃষ্ণনগরের ডাক্তার পর্যন্ত ফেল হয়ে গেছে। যখন ফেল হয়ে গিয়েছে তো তখন ওর মা বলেছে তুই যার কাছে বেয়াদবি করেছিস তার কাছে যা, যার সঙ্গে বেয়াদবি করেছিস তার কাছে যা। দাদা হুজুরের কাছে এসছে, দাদা হুজুর ফুঁক দিয়ে দিয়েছে, আধ ঘন্টার মধ্যে ভালো হয়ে গেছে। ভাই এখনো বেঁচে আছে, নাম তার রমজান, বেঁচে আছে রমজান। তখন এই মসজিদ ছোট ছিল, হ্যাঁ, আর তখন সেও অল্প বয়স্ক ছিল। আমার দাদা হুজুরের কাছে যাতায়াত করতো, চলাফেরা করতো। এক হিন্দু মহিলা গোলাপ পানির বোতলে পানি নিয়ে এসছে, দাদা হুজুর দূর থেকে ফুঁক দিয়ে দিয়েছেন। তখন এখানে একটা গ্রিল মতো লাগানো ছিল, এইখানে বারান্দা, ছোট বারান্দা ছিল, আর মসজিদ ছোট ছিল।
তো ভিতর থেকে ফুক দিয়েছে, ইনি বাইরে থেকে হিন্দু মহিলা দেখে বলছে যে না ভালো করে ফুক পড়েনি, আর একবার ভালো করে ফুক দিয়ে নিয়ে এসো। তো রমজান বাবু করেছে কি, মানে ফুক দিয়েছে, মানে দাদা হুজুরের কাছে নিয়ে গিয়েছে। দাদা হুজুর বলেছে বোতলটা ঠিক করে চেপে ধরো, তো সে চেপে ধরেছে। দাদা হুজুর ফুক দিয়েছে, বোতলটা যখন মেয়ের হাতে দিয়েছে, মেয়ের হাতে বোতল বাস্ট করে গেছে। এখানে ধুলোকোটের লোকেরা বসে আছে, ধুলোকোটের খানকায় আমার পীর ও মুর্শিদ আছেন, আমার পীর ও মুর্শিদ। আপনারা দেখবেন যে একসঙ্গে যদি 20-25টা বোতল থাকে, তো আমরা এক ধার দিয়ে ফুক দিয়ে দিই। হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি পড়েন, এত তাড়াতাড়ি ফুক দেন? তা আমি বলছি আমি কি পড়ি ও সব তো তোমাদের জানার দরকার নেই, কাজ হওয়া নিয়ে দরকার। তো ভাই এরম বোতল এক সাইডে রেখেছে, একদিক দিয়ে সাজিয়ে রেখেছে। আব্বা হুজুর করেছেন কি, একদিক দিয়ে ফুক দিতে দিতে আর একদিকে গিয়েছেন। তো একজন লোক বলছে যে হুজুর মনে হয় ওতে ফুকটা পড়েনি, ওতে ফুকটা পড়েনি। আব্বা হুজুর বলেছেন যে না না পড়েছে পড়েছে। তো হচ্ছে না হুজুর ওটা সবার ধারে ছিল, আপনার ফুকটা ওতে পড়েনি। আব্বা হুজুর বললেন ঠিক আছে, ব্যাস ফুক দিলেন, বোতল বাস্ট হয়ে গেছে, বোতল বাস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ভাই নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি। আব্বা হুজুর একটা কথা বলতেন, আপনারা অনেকে শুনেছেন কিনা জানি না, এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমি যখন ইন্তেকাল করে যাব তখন আমাকে চিনতে পারবে। হ্যাঁ, আমি যখন ইন্তেকাল করে যাব তখন এরা আমাকে চিনতে পারবে যে আমি কি জিনিস ছিলাম। তো ভাই আজ আব্বা হুজুর আমাদের পর্দার অন্তরালে আছে ঠিকই, কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারছি হাড়ে হাড়ে যে তিনি কি জিনিস ছিলেন। হ্যাঁ, क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। ভাই যাই হোক, আমি আর বেশি সময় নেব না, আমি 2-4টে কথা বলবো। দেখেন আপনারা, আজ আব্বা হুজুর ইন্তেকাল হয়েছেন 2008, আর এটা হচ্ছে কত 2024। কত বছর হলো? 16 বছর। আচ্ছা 16 বছরের মধ্যে দরবারের উন্নতি দেখেছেন না অবনতি দেখছেন? মন থেকে বলবেন। দরবারের ইউটিউব এগুলো বন্ধ করে দাও। দরবারের উন্নতি দেখেছেন না অবনতি? অবনতি দেখেছেন তো? হ্যাঁ, আরে ভাই অবনতি দেখেছেন তো? অবনতি দেখেছেন? উন্নতি দেখেছেন তো? তাহলে এই উন্নতি হওয়া উচিত না উচিত না? উচিত না উচিত না? এই রকম গেট ছিল, এই রকম ঘেরা ছিল, এই রকম স্টেজ ছিল, এই রকম টাইলস লাগানো ছিল, এই রকম মেঝেতে